মালদার বৈষ্ণবনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তের সুখদেবপুরে ফের নতুন করে উত্তেজনা। বাংলাদেশি নাগরিকরা জোরপূর্বক ভারতীয় সীমান্তে ঢুকে পড়ার চেষ্টা করার ঘটনায় শনিবার ব্যাপক উত্তেজনা ছড়ালো সুখদেবপুরের সীমান্ত এলাকায়। উল্লেখ্য, মালদার বৈষ্ণবনগর থানার বকরাবাদ গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে সুখদেবপুর সীমান্ত এলাকা। এই এলাকায় দিন কয়েক আগেই উত্তেজনা ছড়ায়। বিএসএফ এর পক্ষ থেকে প্রায় 1 কিলোমিটার উন্মুক্ত সীমান্ত এলাকায় ভারতীয় ভূখণ্ডে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি এবং বাংলাদেশি নাগরিকরা ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে বাধা দেয়। আর এই বাধাদানকে কেন্দ্র করে দুদেশের নাগরিকরা সীমান্ত এলাকায় জড়ো হন, যার জেরে দিন কয়েক আগে সুখদেবপুর সীমান্ত এলাকায় ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতির তৈরি হয়। যদিও পরে বিএসএফ এবং বিজিবির মধ্যে বার কয়েক ফ্ল্যাগ মিটিং করার পর পরিস্থিতি শান্ত হয়। তবে এই উত্তেজনার জেরে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া বন্ধ হয়ে যায়। এর মধ্যেই শনিবার সকালে ফের সুখদেবপুর সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়। জানা গেছে, একদল বাংলাদেশি নাগরিক ভারতীয় ভূখণ্ডে ঢুকে ভারতীয় কৃষকদের জমির গম নষ্ট করে দেয়। শুধু তাই নয়, বাংলাদেশি নাগরিকরা জোরপূর্বক ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে বলে খবর, যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে বিএসএফ এবং সুখদেবপুর সীমান্ত এলাকার বাসিন্দারা। ওপারটা হচ্ছে বাংলাদেশ, ওপারটা যে লোক দেখতে পাচ্ছেন ওটা বাংলাদেশ। এটা আমাদের সব ইন্ডিয়া। ইন্ডিয়া আমাদের সুখদেবপুর বর্ডার, কালীচক 3 ব্লক আন্ডার পরে সুখদেবপুর বর্ডার। সেখানে আমাদের খুব ঝগড়া চলছে এখানে। ওরা অত্যাচার করছে আমাদের উপরে, ইন্ডিয়ার উপরে। গম কেটে চলে যাচ্ছে, গাছপালা সব আমের গাছ, আম কেটে চলে যাচ্ছে, আম নিয়ে চলে যাচ্ছে, সব নিয়ে চলে যাচ্ছে। ওরা আমের গাছ কেটে নিচ্ছে, গম কেটে চলে যাচ্ছে, ওই জন্য সব আমাদের ঝগড়া হচ্ছে এখানে। সবাই আমাদের ইন্ডিয়াগুলো। আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ। এটা হচ্ছে বাংলাদেশের সব। পরিবেশ প্রচুর খারাপ, পরিবেশের পরিস্থিতি প্রচুর খারাপ, দেখতে পাচ্ছেন। পরিস্থিতি প্রচুর খারাপ, দেখতে পাচ্ছেন। আমরা আছি বাংলাদেশ বিশ্ব বর্ডারে। আবার পরিস্থিতি প্রচুর খারাপ। আজকে কিছুদিন শান্তি ছিল, আবার পরিস্থিতি প্রচুর খারাপ। এই আমাদের দেশের, আমাদের ইন্ডিয়ার গম যা বাংলাদেশিরা কাটছিল, আমরা বাধা দিতে যাওয়ায় আমাদের উপরে হামলা। পরিস্থিতি কোনো কন্ট্রোল আনা যাচ্ছে না। এই মনে আর ঘেরে নিবে, এই মনে এদিকে এই মনে ঘেরে নিবে। দেখতে পাচ্ছেন ওদের দিক থেকে সব ইট পাথর ছুটছে ওরা। আমার ঝগড়া হচ্ছে এখানে ইন্ডিয়া। হ্যালো।